আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা সার্কুলার নতুন আসছে। এই সার্কুলারটা আমরা পুরো অ্যানালাইসিস করে দেখব যে সার্কুলারটায় কতজন লোক নিবে, কোন কোন পদে লোক নিবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরো সার্কুলারটা আমরা পুরো অ্যানালাইসিস করব। তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে একটা আবদার, আপনারা যারা এইরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের যদি কোনো সার্কুলার রিলেটেড কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা আমাদের নিচে কমেন্ট করতে পারেন। চলুন আমরা মূল সার্কুলারটা দেখি। সার্কুলারটা মূলত হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের, যেটা কর্মচারী কল্যাণ বোর্ড এর অধীনে লোক নিবে। তো আমরা পুরা এটা দেখি, চলেন শুরু করা যাক। এখানে প্রথম হবে সহকারী পরিচালক হিসাবে 2 জন লোক নিবে। সহকারী পরিচালক হিসেবে আবেদন করার জন্য আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো অনার্স কমপ্লিট করতে হবে এবং এরপর নিবে সহকারী প্রোগ্রামার পদে 1 জন লোক নিবে। এর জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালস, ইনফরমেশন টেকনোলজিতে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়ম পদ্ধতি অনুসরণে গৃহীত পরীক্ষা হবে। সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো আপনাকে সাধারণত প্রথম পিলির মতো হয় বা এরপর রিটেনের মতো হয় এরপর আপনাকে সাধারণত ভাইবার মাধ্যমে আপনাদেরকে নির্বাচন করা হয়। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে লোক নিবে 1 জন এবং সহকারী মেইনটেনেন্স পদে লোক নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যে কোনো একটা সাবজেক্টের উপর আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে। বিএসসি এবং দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপি আপনার থাকতে হবে। পরিবহন কর্মকর্তা হিসেবে 1 জন লোক নিবে। পরিবহন কর্মকর্তা হিসেবে 1 জন লোক নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আপনাকে 4 বছর মেয়াদী যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে কমপ্লিট করতে হবে অথবা ডিপ্লোমা করা থাকলেও আপনাদেরকে এখানে আপনারা সুযোগ পাবেন। এবং এছাড়া বলা হয়েছে কি আপনাদের সরাসরি যে এই ধরনের যে কাজগুলো পরিবহন কর্মকর্তা রিলেটেড যে ইলেকট্রিক্যাল যে কাজ, এই কাজের সরাসরি অভিজ্ঞতা থাকলে আপনাদের জন্য চাকরি পাওয়াটা অনেকটা সহজ হবে। এবং কম্পিউটার অপারেটর পদে 4 জন লোক নিবে। কম্পিউটার অপারেটরের জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে আপনাকে পার মিনিটে বাংলাতে 25টা এবং ইংরেজিতে 30টা শব্দ টাইপ করার মতন অ্যাবিলিটি থাকতে হবে। হিসাবরক্ষক হিসাবে 9 জন লোক নিবে। হিসাবরক্ষকের জন্য আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর বা শেষ করতে হবে। এবং ক্যাশিয়ার হিসাবে 1 জন লোক নিবে। ক্যাশিয়ার হিসাবে এর জন্য আপনাকে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে। এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে 18 জন লোক নেবে। এই পদে আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে। কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে চালানোর জন্য। কম্পিউটার যে দৈনন্দিন কাজ, ইমেইল, ফ্যাক্স এইগুলা আপনাকে জানতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং বাংলাতে ইংরেজিতে 20টা শব্দ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হিসেবে 9 জন লোক নেবে। এই পদে আবেদন করার জন্য আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনাকে পার মিনিটে বাংলাতে 20টা এবং ইংরেজিতে 20টা শব্দ টাইপ করার মতন অ্যাবিলিটি থাকতে হবে। গাড়ি চালক হিসেবে 2 জন নিবে। গাড়ি চালক হিসেবে আবেদন করার জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং আপনাকে আপনার গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে প্রয়োজন হবে। আপনারা যারা আবেদন করবেন তারা এখন থেকে আপনারা আবেদন করা শুরু করে দিতে পারেন। আবেদন করার বাকি যে সমস্ত প্রসেসটা এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এবং
নিচের যে পদগুলো 5, 7, 8, 9, 10 নং ক্রমিক পদের জন্য নিম্নলিখিত লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ পর আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে আপনাকে সেই চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এবং আমরা দেখি এটার আবেদন করার শেষ সময় কখন। আবেদন করা শুরু হয়েছে 9 তারিখ থেকে এবং এটা আপনারা আবেদন করতে পারবেন 31/5/2024 তারিখ পর্যন্ত। মানে এই পুরো মাসই আপনাদের কাছে হাতে সময় আছে আবেদন করার জন্য। অতএব আপনারা যারা আবেদন করবেন তারা এখনই খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। আমরা দেখি আপনারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এই ধরনের মন্ত্রণালয়ের চাকরিগুলো সাধারণত সবার জন্যই উন্মুক্ত থাকে, তবে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত। আপনারা সকল জেলা থেকে আসলে এখানে আবেদন করতে পারবেন। আপনারা আমাদের এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার জব সলিউশন, রিসেন্ট যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোর জব সলিউশনগুলো পাবেন। আপনারা অনেকেই জব সলিউশনগুলো নিয়ে বিভিন্ন এক্সামের যে কোশ্চেন সলিউশন খুঁজেন। তো প্রতি সপ্তাহে যে উইকলি যে পরীক্ষাগুলো হয় আপনারা সব প্রশ্নের সলিউশনগুলো আমাদের এই চ্যানেলে পাবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।